নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের সিরিজে প্রতিটি গ্রহই নিজের একটি সময় অন্তরাল পর্যন্ত এক রাশি থেকে আরেক রাশিতে কিন্তু সঞ্চরণ করে, প্রতিটি গ্রহরাই। তার মধ্যে বৃহস্পতি গ্রহ 1 বছরের জন্য রাশি সঞ্চার করেন, এক স্থানে 1 বছরের জন্য থাকেন। তো এই বছর 2024-এর মে মাসের 1 তারিখে বৃহস্পতি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করছেন। বর্তমানে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছেন। মে মাসের 1 তারিখে বৃহস্পতি গ্রহ কালপুরুষের দ্বিতীয়ভাবে রাশিচক্রের বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি সঞ্চার করবেন এবং মে মাসের 1 তারিখ 2024 হতে 2025-এর এপ্রিলের 14 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে সঞ্চার করবেন। তাই বৃষ রাশিতে থাকাজনিত কারণে প্রতিটি রাশির ব্যক্তির জীবনে কিছু না কিছু নতুন কিছু অনুভূতি হবে। সেই অনুভূতিগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা, বিশেষত রূপে কর্কট রাশির ব্যক্তির উদ্দেশ্যে। তবে আমি এই কথাটি বলার আগেও যে বিষয়টি আমি সববার বলে থাকি এবং এইবারও বলবো, যে শুধু গ্রহেদের সঞ্চারগত ফলের মধ্যেই আটকে থাকবেন না বা রাশিফলেই আটকে থাকবেন না। এই যে আমরা গ্রহেদের স্থিতিজনিত কারণে বা অমুক গ্রহ অমুক রাশিতে সঞ্চার করছেন, তার জন্য কোন রাশির কেমন ফল থাকবেন, শুভ ফল না অশুভ ফল, এই নিয়ে যে আমরা আলোচনা করি, এগুলো একতরফা আলোচনা এবং এটি সার্বভৌমিক রূপে আলোচনা করা হয়। যদি বাস্তবিক রূপে আপনার বর্তমান সময়ে আপনার ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে হয়, তাহলে কিন্তু আপনার যে ব্যক্তিগত কুষ্টি বা ঠিকুজি, ওটাকেই বিচার করাবেন। যে কোনো জ্যোতিষকে দিয়ে আপনার জন্মপত্রিকার ঠিকুজিটা বিচার করালে বর্তমানে কোন গ্রহের দশা চলছে, সেই গ্রহের দশা আপনার জন্য ভালো কিনা, তবেই গিয়ে আপনি সঠিক যে সিদ্ধান্তে তার মধ্যে পৌঁছতে পারবেন। যদি বৃহস্পতির অবস্থানজনিত কর্কট রাশির কথা বলি, তাহলে দেখুন, কর্কট রাশির ব্যক্তির জন্মছকে বৃহস্পতি গ্রহ এই বছর 2024-এ একাদশভাবে সঞ্চার করতে চলেছেন। কর্কট রাশি জন্মছকে যে বৃষ রাশি, সেটা একাদশভাবে অবস্থান হয়। তাই বৃহস্পতির মে মাসের 1 তারিখে 2024-এ একাদশভাবে সঞ্চার করবেন। তো একাদশ স্থান থেকে আমরা কি বিচার করি? একাদশ স্থান থেকে আমরা বিচার করি গেইনস, প্রফিট, লাভ, জীবনের উন্নতি, মূলত রূপে লাভ, গেইনস এবং প্রফিটেবিলিটি। এবং বৃহস্পতি গ্রহ একাদশভাবেই থাকবেন। তো মূলত রূপে এই একাদশ স্থানে যে কোনো গ্রহই অবস্থান করুক না কেন, ব্যক্তিকে লাভ, উন্নতি, রোজগার দেয়। তাহলে কর্কট রাশির ব্যক্তির জন্য একই ফল থাকবেন। বৃহস্পতি একাদশে যাওয়াতে এই সামনের একটি বছর 2024-এর মে মাসের 1 তারিখ হইতে 2025-এর এপ্রিলের 14 তারিখ পর্যন্ত ব্যক্তি রোজগার, আয়, উন্নতি, গেইনস পাবে। কিসের সোর্সে? গুরুর সোর্সে। গুরু কি? গুরু হলো এডুকেশন, গুরু হলো আধ্যাত্মিক উন্নতি, গুরু হলো ব্যক্তির বিদ্যা, বুদ্ধি এবং ধর্ম, আদর্শ, জ্ঞান ইত্যাদি। তো ব্যক্তির জীবনের এই এডুকেশন দিয়ে, ব্যক্তির শিক্ষাজনিত ক্ষমতা দিয়ে, ব্যক্তির জ্ঞান দিয়ে, ব্যক্তির ভিজডম দিয়ে, ব্যক্তির ধর্ম, আদর্শ, ন্যায়পরায়ণতা ইত্যাদি দিয়ে কিন্তু ব্যক্তির জায়গাটাকে, রোজগারের জায়গাকে সুনিশ্চিত করতে পারবেন। এমনিতে যদি বৃহস্পতির ডিপার্টমেন্ট দেখি, মানে অ্যাসেন্ডেন্ট ওয়াইজ বা রাশি ওয়াইজ কর্কট রাশি জন্মছকের, তাহলে কর্কট রাশির জন্মছকে দেবগুরু বৃহস্পতি হলো নবমাধিপতি। নবমাধিপতি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই করে আমরা 12টি ভাবের বিচার করি। তার মধ্যে কর্কট রাশির ব্যক্তির জন্মছকে বৃহস্পতি গ্রহ হলো নবমাধিপতি, ত্রিকোণ ভাবের অধিপতি, অতীব শুভ প্ল্যানেট। তো ত্রিকোণ ভাবের অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে একাদশ স্থানে থাকছেন রোজগারের জায়গাতে। ঠিক আছে, তো রোজগারটা তার থেকে আসছেন? নবম ঘর থেকে এবং ষষ্ঠ স্থান থেকে। তাহলে কোথাও না কোথাও নবম স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির পিতা, গুরুতুল্য ব্যক্তি এবং গুরু। তো গুরুর আশীর্বাদে, পিতার আশীর্বাদে বা ব্যক্তি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেই পরিবারের যে নিয়ম, নীতি, আদর্শ, সেই পরিবারের যে কামকাজ, এগুলোর সাথে যদি ব্যক্তি যুক্ত থাকে, এবং অবশ্যই গুরুর যে সিগনিফিক্যান্স, গুরু সিগনিফিক্যান্স কি? জ্ঞান, বিদ্যা, মরালিটি, এথিক্স, নিয়ম কানুন, এইগুলো। তো এগুলোকে যদি ব্যক্তি ধারণ করে এবং পিতার সাথে সম্পর্ক ভালো রাখে, গুরুর সাথে সম্পর্ক ভালো রাখে, তাদের আশীর্বাদে গুরু একাদশস্থ হওয়ায় কোথাও না কোথাও রোজগার, উন্নতি, গেইনস, প্রফিটেবিলিটি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। একইভাবে বৃহস্পতি ষষ্ঠপতি হয়ে একাদশ স্থানে গেছে। তো ষষ্ঠ স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির সার্ভিস, ব্যক্তির ডেইলি ডিসিপ্লিন। তো যত বেশি আপনারা ডিসিপ্লিনের মধ্যে থাকবেন, যত বেশি আপনারা খাটতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, এক ধরনের লোককে হেল্প করার যে অ্যাপ্রোচ, এই ধরনের মানসিকতা যদি রাখেন, তাহলে কোথাও না কোথাও গ্রহের যে প্ল্যানেটারি যে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টের সাহায্যে কোথাও না কোথাও আপনারা রোজগার, উন্নতি এবং গেইনস এগুলো বেশি রূপে দেখতে পারবেন।
এবার এই বৃহস্পতির যদি আমরা দৃষ্টিগুলি দেখি, তাহলে বৃহস্পতি একাদশভাবে বসে পঞ্চম দৃষ্টি দ্বারা তৃতীয় স্থানকে দেখবে। জন্মছকে বর্তমানে বৃহস্পতি কোথায় থাকবেন? একাদশে, এবং একাদশ স্থান থেকে পঞ্চম দৃষ্টি দ্বারা তৃতীয় স্থানকে দেখায় ব্যক্তির এই সময়টা ভ্রমণ, যাত্রা এগুলো থাকবে। বা আপনি আপনার যে বিজনেস করছেন, যে কাজ করছেন, সেই কাজের মধ্যে মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট এগুলোর মাত্রা বেড়ে যেতে পারে। মূলত রূপে ট্রেভেল থাকছে এই সময়টা। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছেন পঞ্চম স্থানে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি একাদশে বসে সপ্তম দৃষ্টি দ্বারা পঞ্চম স্থানকে দেখাতে বিদ্যা বুদ্ধির জন্য এটা ভালো। এডুকেশনালি রাইজ করার জন্য সময়টা ভালো। বা যারা বহুকাল ধরে ভাবছেন যে আমি নতুন কোনো কোর্স করব, আমরা আমাদের যে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন এগুলো করার পরেও যে এক্সট্রা আমাদের কিছু প্রফেশনাল এডুকেশন আমরা নেই, ঠিক আছে, বা কোনো এক্সট্রা কোনো কোর্স নেই, সেই সম্বন্ধিত পড়াশোনার জন্যে বা এমনিতেও একাডেমিক্যালি পড়াশোনার জন্যে পড়াশোনাতে ভালো একটা পর্যায়ে স্থাপন করার জন্য নিজের মধ্যে এ সময়টা ভালো। বৃহস্পতি একাদশে বসেছেন ইচ্ছা পূর্তির ঘরে, তো মনের ইচ্ছা পূর্তি, মনের চাওয়া পাওয়া এগুলো কি পূর্তি করাবে। এবং বৃহস্পতি সপ্তম দৃষ্টি পঞ্চম স্থানে পড়াতে বিদ্যা বুদ্ধির জন্য ভালো, একাডেমিক্যালি ভালো পারফর্ম করার জন্য ভালো, এবং কোনো কোর্স সম্বন্ধিত পড়াশোনা করার জন্য ভালো বলা হয়। এবং পঞ্চম স্থান থেকে আমরা সন্তান বিচার করি, তো বৃহস্পতি একাদশে বসে সপ্তম দৃষ্টি দ্বারা পঞ্চম স্থানকে দেখাতে সন্তান উৎপত্তির জন্য ভালো সময়। যে সকল দম্পতি তারা সন্তান নেবেন বলে ভাবছেন, তাদের জন্য এ সময় ভালো, কারণ বৃহস্পতি এমনিতেই পুত্র সন্তানের কারক, সন্তানের কারক। তার মধ্যে বৃহস্পতি একাদশে বসে সপ্তম দৃষ্টির দ্বারা পঞ্চম স্থানকে দেখছি। পঞ্চম স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির সন্তান সুখ। তো কোথাও না কোথাও বৃহস্পতির এই দৃষ্টিতে সন্তান উৎপত্তির জন্য ভালো সময় বলা যায়। তারপরে যদি আমরা বৃহস্পতির নবম দৃষ্টি দেখি, 7, 8, 9, বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে গিয়ে সপ্তম স্থানে, 7th হাউসে। জন্মছকের 7th হাউস, জন্মছকের সপ্তম ভাব থেকে আমরা বিবাহর সুখ বিচার করি, ব্যক্তির দাম্পত্য সুখ বিচার করি, রিলেশনশিপের জায়গাটাকে দেখি। তো বৃহস্পতির নবম দৃষ্টি সপ্তম স্থানে পড়ায় অবিবাহিতদের জন্য এটা বিবাহের সুযোগ করে দিতে পারে, বা যারা সিঙ্গেল আছে তাদের জন্য এই সময়টা এক প্রকার রিলেশনশিপে আসার সময় বলা যেতে পারে। এই হলো গিয়ে বৃহস্পতির অবস্থানজনিত প্রভাব। এবার দেখুন, যদি আমরা কর্কট রাশির এই বৃহস্পতির অবস্থানগুলো দেখি, তাহলে অনেক ক্ষেত্রে শুভ ফল বলে মনে হচ্ছে, কারণ একে তো বৃহস্পতি একাদশে, তো একাদশ থেকে আমরা গেইনস, প্রফিট এগুলো দেখি। তো বৃহস্পতি একাদশ স্থানে বসে গেইনসটাকে, প্রফিটটাকে সুনিশ্চিত করার জন্য প্রমিস করছে। তো মানে কর্কট রাশির ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি, আপনারা যত বেশি গুরুর যে অ্যাট্রিবিউটগুলো, গুরুর যে সিগনিফিকেন্স, এগুলোকে নিজের মধ্যে ধারণ করবেন, ততই কোথাও না কোথাও রোজগার বাড়বে। তো রোজগার বাড়বে, এবং শুধু রোজগার না, একাদশ স্থান থেকে আমরা বিচার করি ব্যক্তির জীবনের যে মনের অভিলাষা, চাওয়া পাওয়ার পূর্তির যে জায়গাটা, এটা একাদশ স্থান, এবং এই স্থানে বৃহস্পতি। তো গুরুর সাথে ভালো সম্পর্ক রাখলে, জীবনে ধর্ম, আদর্শ, নৈতিকতা এগুলোকে অবলম্বন করলে, এবং পিতাকে অবশ্যই শ্রদ্ধা করা, এবং পিতা কি চাইছেন, পিতার সাথে আপনার একটা মানসিক যে শুভ সম্পর্ক, এটার এবার প্রয়োজন হলেই কোথাও না কোথাও জীবনের যে চাওয়া পাওয়াগুলো যেগুলো পাননি এখনো পর্যন্ত, বা যেগুলো পাওয়ার জন্য দীর্ঘ প্রয়াসরত আপনি, তো সেগুলো পাওয়াতে আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে সাহায্য করবে। দ্বিতীয়ত, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তৃতীয় স্থানে পড়াতে ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক হতে পারে, এবং ছোটোখাটো যাত্রা, ট্রাভেলস হতে পারে। আপনি আপনার রোজগারকে বাড়ানোর জন্য, দেখুন, শুধু আমরা এমনিতেই ঘুরতে যাই না, আমাদের কাজের ক্ষেত্রেও যদি আমরা কাজটাকে প্রগ্রেস করতে চাই, তাহলে আমাদেরকে নিজের কাজটাকে একটি জায়গাতে আমরা বসিয়ে রাখতে পারি না, ঠিক না? আমরা কাজটাকে দূর দূরান্তে, নিজের পরিচিতি এবং বাইরের জায়গাতেও আমরা কাজটাকে নিয়ে যেতে চাই, এবং নিয়ে গেলে আমাদের যে মার্কেটিংয়ের ক্ষেত্রে, আমাদের সেলসের ক্ষেত্রে ইনক্রিজ হয়, এবং সেটা কোথাও না কোথাও আমাদের বিজনেসে আমাদেরকে সুবিধে দেয়। তো কোথাও না কোথাও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তৃতীয় স্থানে পড়ায় আপনি আপনার বিজনেসের মধ্যে যত মার্কেটিং স্কিল, আপনি আপনার বিজনেসের মধ্যে যত ধরনের অ্যাডভার্টাইজ বা আপনার কাজকে, আপনার সার্ভিসকে, আপনার বিজনেস, আপনার প্রোডাক্টকে যত আপনি প্রমোশন করবেন মার্কেটিংয়ের মাধ্যম দিয়ে, ট্রাভেলের মাধ্যম দিয়ে, অ্যাডভার্টাইজের মাধ্যম দিয়ে, ততই কোথাও না কোথাও দেখবেন যে আপনার গেইনস, প্রফিটেবিলিটির হওয়ার যে সম্ভাবনা, এগুলো বেড়ে যাচ্ছে। পাশাপাশি বৃহস্পতির সপ্তম দৃষ্টি কি বললাম, পঞ্চম স্থানে পড়ায় আপনার যে বুদ্ধিমত্তা, সেটার ভালোভাবে এবার প্রয়োগ করার সময়, কারণ বৃহস্পতি এমনিতেই তো জ্ঞানের কারক, এবং পঞ্চম স্থানকে দেখছি, পঞ্চম স্থান থেকে আমরা বিদ্যা বুদ্ধি বিচার করি। তাই কোথাও না কোথাও শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, আমরা যে কোনো কাজ করি, সমাজে কাজ করি, বাড়িতে কাজ করি, সংসারে থাকি, তো প্রত্যেকটা জায়গার মধ্যে তো আমাদের জ্ঞানের প্রয়োজন, বুদ্ধির প্রয়োজন, বুদ্ধিমত্তার প্রয়োজন। তাই বৃহস্পতি এমনিতেই জ্ঞানী, এবং তার দৃষ্টি পঞ্চম স্থানে পড়ায়
আপনার মধ্যে ম্যাচুরিটি এনে দেবে, আপনার মধ্যে পরিপাক্বতা দেবে, এবং আপনি আপনার বুদ্ধিমত্তা, আপনার জ্ঞান, উইজডম এগুলোকে প্রয়োগ করে আপনি দেখবেন যে আপনার মধ্যে সৃজনাত্মক যে শক্তি, যে ক্রিয়েটিভিটি এনার্জি এটার তৈরি হচ্ছে, এবং আপনি আপনার যে ভেতরের যে মানসিকতা, আপনার মনের মধ্যে যে জল্পনা কল্পনা এগুলোকে বাস্তবে রূপায়িত করতে পারবেন শিল্পর মাধ্যম দিয়ে, আপনার যে ক্রিয়েটিভিটি এটার মাধ্যম দিয়ে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি কোথায় পড়ছেন? সপ্তম স্থানে। এটা কোথাও না কোথাও সম্পর্কে জড়ানোর সময়, এটা কোথাও না কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময়, এবং আপনি একা আছেন তো রিলেশনশিপে আসতে পারেন। তো এই হলো বৃহস্পতির অবস্থান। এই বৃহস্পতির অবস্থান থেকে আমরা এই ফলগুলো কর্কট রাশির ব্যক্তির জন্য আমরা আশা করতে পারি। তবে সর্বোপরি আমি একটি কথাই বলবো, যে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর ভ্যালিডেশন তখনই গিয়ে হবে যখন আপনার জন্মছকে বর্তমান যে দশা চলছে সেই দশা যদি আপনার জন্য ফেভারেবল হয়, ঠিক আছে। আর নয়তোবা বৃহস্পতির শুভস্থানে বসেও যদি আপনার জন্মছকে বর্তমানে দশা ভালো না হয়, তাহলে ততখানি ভালো পাবেন না। হ্যাঁ, একাদশে বৃহস্পতি গেইনস দেবে, লাভ দেবে, রোজগার পাবেন, কিন্তু কোথাও না কোথাও সেই আনন্দ, সেই তৃপ্তি, সেই উৎফুল্লতা এটা আপনি মনে করবেন না। তার জন্য দরকার আপনার জন্মছকের মধ্যে কি দশা কি ভালো চলছে না অশুভ দশা চলছে। যদি অশুভ দশা চলছে তাহলে তার প্রতিকার করা প্রয়োজন। তাই বলি যে শুধু রাশিফল না, জন্মছক, আপনার যে হরোস্কোপ, ডেট অফ বার্থ, জন্মের টাইম প্লেস দিয়ে যে জন্মছক তৈরি হয় সেই জন্মছকটাকেই বিচার করাতে হবে। তারপরে এগুলো গোচর, গ্রহেদের অবস্থান থেকে আমরা সম্পূর্ণ একটা ফলাফলের আশা করতে পারবো। তো আশা করছি আমার আজকের এই আলোচনা কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে ভালো লেগেছে আপনাদের, এবং এইভাবেই আমার সাথে থাকুন। আমি জ্যোতিষ সম্বন্ধিত ভিডিও এই রূপে বানিয়ে যাব।